মর্নিং এভরিওয়ান। আজকে 24 তারিখ বৃহস্পতিবার, আর জলখাবার খাওয়া হয়ে গেছে। ছেলের অফিসে যাওয়ার জন্য সব কিছু রেডি করে দিয়েছি। খাওয়া টাওয়া হয়ে গেছে, স্নান করে ও রেডি, এখন অফিস যাওয়ার জন্য তৈরি। এখন ও অফিস গেলে আমাদের কাজকর্ম শুরু হয়ে যাবে। কি কাজকর্ম? অনেক কাজ আছে আজকে, দেখিস না, ভিডিওতে দেখবি। আচ্ছা, বলবো না, তাহলে মানা করবি। ফ্যান ট্যান? না না, ফ্যান ট্যান অন্য কিছু আছে। কি? না, বলবো না। না, আজকে তাহলে অফিসে যাব না, আমি ক্যান্সেল। না, যেতে তো হবে, তো বলতে হবে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। আর বাবা আজকে বাজারে যাবে, দেখি ফুল আনতে যেতে হবে। আর আমার ভিটামিন ডি এর ওষুধটা, হ্যাঁ, ওটা নিয়ে আসতে হবে। সাবধানে যেও বাবা, স্লিপারি হবে, কাদা কাদা। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আউটফিট এটা গ্রিন, আর ব্যাকপ্যাক করা বাকি, ওটা করে বেরিয়ে যাব। আর ওই আজকে লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে, উঠতে লেট হয়ে যায়, উঠতে ইচ্ছা করে না অ্যাকচুয়ালি। আর আজকে থার্সডে, আজকে অফিস, কালকে ওয়ার্ক ফ্রম হোম, দেন স্যাটারডে সানডে। এটা করে সপ্তাহ বেরিয়ে যাচ্ছে আমাদের। আর ঘরে থেকেই সময় কি করে যে কেটে যাচ্ছে। আজকে আর আমি আর বাজারে যাচ্ছি না, কালকে তোর জন্য বানাবো বলে বাজারে গেছিলাম। আচ্ছা, আমার লাগলো কি আজকেও কিছু বানাবে। না, আজকে ছোলে বাটুরে খাবে আবার। কালকে এদিকে আবার বাটুরা ভাত। ছোলে ভাত কে খায়? তাহলে কি খাবে? হ্যাঁ, আমি খাই। টেনশন করো। হ্যাঁ, ঠিক আছে। দুর্গা ওম সাইরাম। এই যে এতগুলো বাসন মাজলাম, এই পুরো টপটি আর এটা বাসন মাজলাম। আর ছোলে সেদ্ধ বসাবো, গ্যাস অন করিনি। ছোলে বসাবো, গ্যাস অন করিনি। আর কালকে আমি যে ঘিটা বানিয়েছি, এটা পুরো ভর্তি, 200 গ্রাম এটা ভর্তি। আর এটা এতখানি হয়েছে। এই পুকুরের ওখানে না অনেকগুলো বড় বড় গাছ ছিল, এখন সেগুলো কেটে দিয়েছে, তো এখন সুন্দর লাগছে। এই পুকুরটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। এই গাছটা ঠিক আছে, এইটাও বেঁচে গেছে। এটা একটা কেমন অসুস্থ হয়ে গেছে, কেন কি জানি, শুকিয়ে গেছে। আমার পুজো হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়েছি আজকে পুজো। আজকে ছেলের বায়না ছিল, মা ছোলে বানাও, ছোলে বাটুরা। তো আমি বাটুরা বানাচ্ছি না, ময়দার আটার একটু লুচি বানিয়ে দেবো। তা ছোলে হয়ে গেছে, লুচি বানানো এখন শুরু করব। রান্না বান্না বেশি কিছু করিনি, কেন কাজের লোক আসেনি। তো আমি বাসনটা তো মেজে নিয়েছিলাম, তারপরে চানাটা বয়েল করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর পুজোটাও হয়ে গেছে, এখন একটু লুচি ভেজে দেবো, বেশি না। বলেছি যে ভাত খাবো, মনের ইচ্ছা একটু বাটুরা খাওয়ার ইচ্ছা, তো আমি করেই দিলাম লুচি। আর এখন লুচি বেলে করব, ওইটা গরম না হলে ভালো লাগবে না। আর রাতে আমি ওই জন্য দিই না, রাতে হজমটা হয় না। এখন কি কাজকর্ম করবে, একটু হাঁটাহাঁটি করবে, তখন হজমটাও হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে। রাতে একদম লাইট খাওয়াটাই ভালো। এখন আমি আর আমার হাজব্যান্ড একটু উত্তরপাড়ায় কি যেন হসপিটাল, উইকেয়ারে যাচ্ছি। আমার দিদির যে বড় জামাই, তার বাবার শরীরটা ভালো নেই, ভেন্টিলেটরে আছে, তাকে দেখতে আমরা যাচ্ছি। ওই 6টা থেকে ভিজিটিং হয়, বাট এখন আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি, কেন কি বাসে যাচ্ছে। হ্যাঁ, মা বাবা বাসে যাচ্ছে, আমি তো যাচ্ছি না। হ্যাঁ, তো এখন আমরা বেরিয়ে যাব। আমি রেডি হয়ে গেছি, এখন বেরাবো। এসে চা করবো। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। 7:30 8টা বাজবে। ঠিক আছে, তাহলে আসি। আমরা এসে গেছি, এখন 8:20 বাজছে। এসে গেছি ওই উত্তরপাড়া উইকেয়ারে গিয়ে দেখে এলাম, অবস্থা ভালো লাগলো না। তো এখন আমরা ফেরত এসেছি, এখন বাড়িয়ে লিখতে যাচ্ছি। তারপরে হাত পা ধুয়ে চাটা খাবো। যদি ছেলেকে বলেছি সন্ধ্যাবাতি দিতে, যদি না দেয় আমি দেবো, আর চা করে খাবো, তারপরে রান্না করবো।
মা বাবা এসে গেছে আর মা এসেই তুরন্ত চা বানিয়ে দিয়েছে। আমার মাকে বললাম কি একটু রেস্ট নিয়ে করো, এত ট্রাভেল করে এসেছো বাসে, বাট না। আর সন্ধ্যাবাতি দিয়ে রেখেছিল, আমি বললাম না দিতেও পারে নাও দিতে পারে, দিয়ে রেখেছিল। আর আরেকটা জিনিস ভুল করেছে, সন্ধ্যাবাতি দিয়েছে ঠাকুরকে খেতে দিতে ভুলে গেছে। দেখো তাহলে সকালের বাদাম যেটা খাচ্ছি ওটা ইউজ করছে না এখনো, ওই জন্য মাথা এখনো স্ট্রং করছে না, আরো খেতে হবে, 4টে জায়গায় 6টা খেতে হবে। তারপরে আমি চা আর একটু দুধ চাই করেছি, কেন ট্রাভেল করে এসেছি না, আর খিদেও পেয়েছে। তো একটু খিদে পেয়েছে? কিছু খাইনি, যেরকম গেছি সেরকম এসেছি। জল? জল খেয়েছি খালি। জল নিয়ে গেছিলে তো? বাবা নিয়ে গেছিল না, বাবাই এসব মনে রাখে। বাবা জল নিয়ে গেছিল। আমরা দক্ষিণেশ্বর অবধি একটা এসেছি, সাপুজির বাস গেল সামনে দিয়ে, প্রচণ্ড ভিড় ছিল, আমরা উঠিনি। আমরা একটা খালি অন্য বাসে এলাম, শ্যামবাজারের বাসে, ওই দক্ষিণেশ্বরের নাম্বার নেমে ওই স্ট্যান্ড থেকে DN2/1 উঠলাম। কি যাওয়ার টাইম আর কি আসার টাইম? আসার টাইমে DN2 তো দক্ষিণেশ্বর থেকে চলে। হ্যাঁ, দক্ষিণেশ্বর থেকে এলাম তো। তুমি বলছিলে DN2 ওয়ান চলে গেল ভর্তি। সাপুরজি না, ওখান থেকে না, ওখান থেকে বালিখাল থেকে বাস আলমপুর থেকে এসেছিল বালিখালে। আচ্ছা, সাপুজির বাস, খুব ভিড়। তো ওই বাসটা উঠলাম না, একটা পরে আরেকটা বাস এলো, বাসে উঠলাম, সেটাও একটু ভিড় ছিল, শ্যামবাজারের বাস, দক্ষিণেশ্বর নেমে ওখান থেকে এলাম আবার। তো খাওয়া চা এনজয় করতে দেখি মার এটাকে কোথায় গেল পোকা পোকা পোকা